হ্যালো। হ্যাঁ ভাই, শোনা যাইতেছে। ওকে, আমি এখন শুরু করছি। হ্যাঁ, তো প্রথমে আমি বলবো, আচ্ছা, প্রথমে একটা কথা বলে নিই। যারা যারা কথা বলবে তখন আনমিউট করবে, ঠিক আছে? এছাড়া অন্য সময় মিউট করে রাখবে। বুঝা যাচ্ছে? জি ভাই। যারা কথা বলবে ওই সময় কথা মানে আনমিউট করবে, অন্য সময় মিউট করে রাখবে, তাহলে কথা বলতে সুবিধা হবে। आम पाके पया नहीं है आम पाके कुछ फिर आम ता कुड़े पाके आम कुड़े ता कुड़े पाके ना हैं ना 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 नाई पाके वाला भी कीते करे बोलू यार होल আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। ওকে, এখানে হচ্ছে তোমাদের র্যাঙ্কিং। এটা হচ্ছে তোমাদের র্যাঙ্কিং আছে। তো এইখানে আমি যেটা বলছিলাম যে এথিক্সের ব্যাপারে কয়েকটা বিষয় আছে, যে যখন তুমি আমার কথা ক্লিয়ারলি শুনবা, হ্যাঁ, আর কারো যদি কোনো শুনতে সমস্যা হয়, বুঝতে সমস্যা, আমাকে প্রশ্ন করো যে ভাই ব্যাপারটা বুঝি নাই, আরেকবার বলেন। বুঝা গেছে? জি আচ্ছা, জি। তো এখানে ব্যাপার হচ্ছে যে কেউ যদি কন্টেস্ট করার সময়, ভিডিওতে যারা কন্টেস্ট করতেছে, কেউ যদি কন্টেস্ট করার সময় অন্য কোথাও এটা সাবমিট দেয়, অর্থাৎ যেখানে প্রবলেমটা ছিল, হ্যাঁ, আমরা হয়তো একটু খোঁজাখুঁজি করলে পেতে পারি যে প্রবলেমটা কোথায় ছিল, বা নেট সার্চ দিলে আমরা পেতে পারি, ঠিক আছে, যে প্রবলেমটা কোথায় ছিল। সেখানে গেলাম, সেখানে গিয়ে আমি প্রবলেমটা দেখলাম। অনেক সময় কোথাও সলিউশন দেওয়া থাকে, বা হচ্ছে যে মাঝে মাঝে সলিউশনের সাথে সে কি বলে যে আমি নিজে সাবমিটে দেখলাম যে আমার একটু এটা হলো কিনা, তাহলে হচ্ছে আমি এখানে কোনো প্রবলেম হলো না। এগুলা কি হচ্ছে যে কন্টেস্টের এথিক্স এর ভিতরে পড়ে, মানে এটা কি ভালো কাজ? কি মনে হয়, এটা কি ভালো কাজ? হ্যাঁ, এটা ভালো কাজ না। তো আমি আজকে একটা ধরাবো। আমি হচ্ছে যে একজন এই কাজটা করছে, খারাপ কাজটা করছে, সেটা আমি দেখাচ্ছি। হচ্ছে প্রমোট কে? ভাই আমি। নিলয়। হ্যাঁ ভাই। আচ্ছা, তো তুমি কি করছো বলো তো কন্টেস্টের সময়? ভাই ই নাম্বার প্রবলেম রে কোড প্রসেসে সাবমিট দিছিলাম আগে। তারপরে একটা রং হয়েছে, একটা অ্যাকসেপ্ট হয়েছে, তারপরে যখন অ্যাকসেপ্ট হয়েছে তখন আমি এসে কি এখানে সাবমিট দিছি নাকি? হ্যাঁ ভাই। ঠিক হয়েছে কাজটা? না ভাই। আর ভবিষ্যতে করবো এই কাজ, কেউ করবো আর ভবিষ্যতে? না। তাহলে আজকে এই পর্যন্ত এখানে, হ্যাঁ, কারণ আমি কিন্তু এখান থেকে সবকিছু চেষ্টা করি দেখার জন্য যে কে কিভাবে এইগুলো সাবমিট দিচ্ছে। আমি না বুঝে বা একটা সলিউশন অন্য জায়গায় সাবমিট দিতে এখানে দেই, সেটাই এর ভিতরে পড়ে না।
প্রথমত হচ্ছে যখন কন্টেস্ট টাইম চলে আমরা ভিজাতে কন্টেস্ট হওয়ার সময় ভিজাস বাদে অন্য কোনো সোর্সে ঢুকবো না, ঠিক আছে? এটা হচ্ছে বেস্ট। ভবিষ্যতে যতগুলো কন্টেস্ট হবে এই কাজটা আমরা করবো, যে ভিজাস বাদে অন্য কোনো সাইটে আমরা ঢুকবো না, গুগল সার্চ করবো না, ওকে? বা নাই পারতে পারি, কন্টেস্ট দিছে সবগুলো পারবো এরকম তো না। আজকে যে প্রবলেমগুলো আছে তার ভিতরে আমার যেটা মনে হয়েছে যে সি নাম্বার আছে, সি নাম্বারের সাবমিশন মোটামুটি কম, সেটা হচ্ছে করোনা ফিরে এলো। আমি হচ্ছে সি নাম্বার নিয়ে কথা বলবো। এখানে বলছে যে given an integer n find number of positive integer less than or equal to n which have odd number of digits, ওকে? তো আমার কয়েকজনের সলিউশন বেশ অ্যামেজিং মনে হয়েছে। দুই টাইপের সলিউশন ছিল, তবে দুইটার ভিতরেই হচ্ছে যেটা বলে ইফ আর হচ্ছে এলস, এই দুইটার ভিতরে সবকিছু সীমাবদ্ধ করা হয়েছে। তো প্রথমত যারা আমরা বুঝি নাই, হ্যাঁ, প্রবলেমটা এখানে বোঝাটা মেইন ব্যাপার, আসলে প্রবলেমটা কিভাবে ডেসক্রিপশন করছে। সেটা হচ্ছে আমাদের এক ডিজিটের ভ্যালু প্রথম কয়টা আছে 1 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? এক ডিজিটের ভ্যালু। তারপরে হচ্ছে 10 থেকে শুরু করে 99 পর্যন্ত, এগুলো সব দুই ডিজিটের ভ্যালু। তারপর আবার 100 থেকে শুরু করে 999 পর্যন্ত, এগুলো সব তিন ডিজিটের ভ্যালু, মানে অড ভ্যালু, অড ডিজিট। তারপর আবার হচ্ছে 1000 থেকে কত 999 নাকি, এই পর্যন্ত হচ্ছে আবার সব ইভেন ডিজিট। এইভাবে সব আগাচ্ছে। কথা কি পর্যন্ত বোঝা গেছে আমার? কি লেখা এখন? ও আইবিসি কম্পিউটার। হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে। আমি যে পর্যন্ত কথাটা বললাম সেটা কি বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, মাঝে মধ্যে কানেকশন চলে যাচ্ছে। কানেকশন চলে যাচ্ছে ওইখানে, মেবি নেটটা দুর্বল, ব্যাপার না। এখন জি ভাইয়া। যতটুকু শোনা যায়, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা দুইটা কাজ করছিলাম, সেটা হচ্ছে যে কয়েকজনের কোড যেটা আমি দেখলাম, এই হচ্ছে একটা ওয়ে। সেটা হচ্ছে যে প্রতিটা নাম্বার বাই নাম্বার গেছে এবং সেই নাম্বারটা দেখছে যে এটা কি অড ডিজিট কিনা। যদি অড ডিজিট হয়ে থাকে তাহলে কি করছে, একটা করে প্লাস করে দিচ্ছে। এটা একটা আইডিয়া। আরেকটা আইডিয়া কেউ বের করছে, সেটা হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত দেখবো যেটা কোন রেঞ্জে আছে, তাহলে এটার নিচে যতগুলো ইভেন্ট ডিজিট আছে সেগুলো হচ্ছে যে আমাদের সবসময় সেম, মানে কনস্ট্যান্ট। তো সেগুলো হচ্ছে ধরে দিচ্ছে, এই কনস্ট্যান্ট গুলো আমরা বিয়োগ দিয়ে দেবো। এটা ছিল একটা আইডিয়া। তো এই দুইটা আইডিয়া হচ্ছে আসলে একটা নির্দিষ্ট রেঞ্জ পর্যন্ত ভালো মতো কাজ করবে। তো এই যে আমাদের সি নাম্বার প্রবলেমটা ছিল, হ্যাঁ, সি নাম্বার প্রবলেমটা আসলে রেঞ্জ কত ছিল আমরা দেখি, রেঞ্জ ছিল 10 টু দ্য পাওয়ার 5, তাই না? হ্যালো, জি ভাই 10 টু দি পাওয়ার 5 পর্যন্ত বিভিন্ন রেঞ্জের জি মধ্যে ভাই, শোনা কতগুলো করে আছে সেটা ক্যালকুলেট করা যায় আর কি। এভাবে করে একটা প্ল্যান। এই রেঞ্জটা যদি 10 টু দ্য পাওয়ার 5 না হয়ে 10 টু দ্য পাওয়ার 10 হতো, তাহলে কি আমরা হচ্ছে যে ইটারেশন চালাতে পারতাম? আর সেক্ষেত্রে তো ক্লিয়ারই হইতো। তখন হচ্ছে যে সেটা টিএলই হয়ে যেত। তো আমাদের এখন প্রথম যে অপশনটা ছিল ইটারেশন করা, সেটা হচ্ছে এই 10 টু দ্য পাওয়ার 5 এর জন্য ঠিক আছে।
বাট যদি বেশি হয়ে যায় এটা ভুল হবে। আরেকটা কি করা যায়, ইফ এলস কন্ডিশন লাগানো যায় যে যদি 1000-এর চাইতে বড় হয় তাহলে 2 ডিজিটের কয়টা আছে, যদি 4 চাইতে বড় হয় তাহলে 4 ডিজিটের কয়টা আছে, 6 ডিজিটের কয়টা আছে, ওগুলো আমরা সব বিয়োগ দিয়ে দিলাম। তাহলে এগুলো হচ্ছে আমাদের অ্যান্সার। তো 10 টু দ্য পাওয়ার 10 হওয়া মানে হচ্ছে এখানে আমাদের মোটামুটি 5টা ইফ এলস প্রয়োজন হচ্ছে, তাই না? 5টা ইফ এলস দরকার হচ্ছে। কখনোই কোনো প্রবলেমে অতিরিক্ত ইফ এলস দেওয়া মানে প্রবলেম সলভিং এর জন্য গুড বিষয় না। হ্যাঁ, যতগুলো আমরা যত বেশি ইফ এলস দিব ওইটা আসলে মানে সলভিংটা তত বেশি গুড থাকে না, মানে আসলে খারাপ হয়ে যায়, ব্যাপারটা সলভ অত সুন্দর দেখা যায় না। তো এইখানে কি করা যায়, আমরা একটা জিনিস দেখি। আসলে এইখানে একটা ছোট একটা কাজ আমরা করতে পারি। যদি এটা বড় হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি, ধরো আমাদের কাছে যদি আমরা জানতে চাই যে 2 ডিজিটের এরকম কয়টা সংখ্যা আছে, বলতে পারবা 2 ডিজিটের কয়টা সংখ্যা আছে? শেষবারের মতো বলছি, বুঝতেছিস কি তুই আমার কথা? যদি না বুঝতে থাকিস তাহলে হ্যালো, ভাই শোনা যাচ্ছে? ওকে, আমি প্রশ্ন করেছি শোনা যাচ্ছে। 2 ডিজিটের বা সিম্পলি এন ডিজিটের কয়টা সংখ্যা আছে যদি আমরা জানতে চাই, তাহলে এটার জন্য আমাদের একটা কম্বিনেটর এক্সপ্রেশন মানে ব্যাপার আছে। সেটা হচ্ছে যে প্রথম ডিজিটটা কয়টা হতে পারে। ধরো একটা সংখ্যা বানাতে চাও, একটু বলি d1 d2 d3 d4, আরে হেতি কাহিনী কর। 4টা ডিজিট। 4টা ডিজিটের প্রথম ডিজিটটা আমাদের কয়টা ডিজিট হতে পারে? প্রথম ডিজিট এরন মাধ্যমে হয় 9টা হতে পারে। এইখানে দাঁড়াকে তো আর একটা ওই ও তো প্রথম হচ্ছে আমাদের 9টা ডিজিট হতে পারে। ভাই সাউন্ড মিক্স করে তুই মারেন। প্রথম 9টা ডিজিট হতে পারে। ভাইয়া কেউ অন্যদিক কথা বলে একটু মিউট করে নিও, অন্যদের সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রথমে আমরা শূন্য বাদে যে কোনো ডিজিট ইউজ করতে পারবো। যদি শূন্য বাদে কয়টা ডিজিট আছে? 1 থেকে 9 পর্যন্ত 9টা ডিজিট। পরের যে ডিটা আছে সেই ডি এর জন্য কিন্তু আমরা শূন্য ইউজ করতে পারবো, তাই না? তাহলে এখানে টোটাল আমাদের কয়টা ডিজিট? 10টা ডিজিট। 10টা। তারপরেও 10টা, তারপরেও 10টা। তাহলে এগুলা সমস্ত মাল্টিপ্লিকেশনটা হচ্ছে আমাদের আসল 4 ডিজিটের অ্যানসার। 4 ডিজিটের আসলে কয়টা ভ্যালু আছে, ঠিক? অর্থাৎ একটা নির্দিষ্ট ডিজিটে কতগুলো ভ্যালু রাখা যেতে পারে বা কতগুলো ভ্যালু আছে আমাদের বাস্তবিক ইন্টিজার নাম্বারে, সেটা আমরা কিন্তু এই কম্বিনেটরস এর ব্যাপারটা ইউজ করলে কিন্তু আমরা সলভ করতে পারি। তাহলে 4 ডিজিটের আছে কয়টা? 9000টা। 4 ডিজিটের 9000টা আছে, সংখ্যা আছে, তাই না? তো এখন যদি আমাদের 10 টু দ্য পাওয়ার 18 পর্যন্ত হয়, 10 টু দ্য পাওয়ার 18 পর্যন্ত হওয়ার মানে কি? 10 টু দ্য পাওয়ার 18 পর্যন্ত হওয়া মানে হচ্ছে যে 1 থেকে 18টা ডিজিট আমাদের জাস্ট 18টা লুপ ঘোরাতে হবে প্রতিটা অডের জন্য, যে এই অড নাম্বারে আমাদের কতগুলো ডিজিট আছে, জাস্ট এটা আমাদের যোগ করতে হবে। প্রবলেম সলভ। হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে সর্বশেষ যে সংখ্যাটা দেওয়া আছে সেটা আমি বলে দেব। ধরো দেওয়া আছে 1 2 3 4 5। বললাম যে 1 2 3 4 5 এটা একটা নাম্বার, এই নাম্বারের পর্যন্ত কতগুলো অড ডিজিটের নাম্বার আছে যদি আমরা বলি, তাহলে কি হবে? তাহলে আমরা প্রথমে বের করব 1 ডিজিটের কয়টা আছে, তারপর আমরা বের করব 3 ডিজিটের কয়টা আছে, তারপর আমরা বের করব 4 ডিজিটের কয়টা আছে, সরি 5 ডিজিটের। এখন এইখানে এটা কত ডিজিটের? এটা কিন্তু 5 ডিজিটের, তাই না? 5 ডিজিটের এখানে কয়টা আছে?
পাঁচ ডিজিট এখানে দেখো 2346টা নাম্বার আছে, তাই না? জি ভাই। একটা এর চাইতে তো বেশি নাই, বেশিগুলো তো এখানে উপরে মানে আপারে চলে যাবে। লোয়ারে কয়টা আছে? 2345 পর্যন্ত সর্বোচ্চ, আর একটা হতে পারে, সেটা হচ্ছে 10,000। তাহলে ওইটা একটা নাম্বার। টোটাল নাম্বার আছে 5 ডিজিটে 2346টা, তাই না? অর্থাৎ সর্বশেষ ডিজিটে যেটা আছে সেটা হচ্ছে আমরা জাস্ট বিয়োগ দিয়ে করে ফেলবো, আর বাদ বাকিগুলো উপরে আমরা হচ্ছে ওই ক্যালকুলেশন করব, কম্বিনেটরিক্স। এভাবে আমাদের সি নাম্বার প্রবলেম যেটা আছে এটা সলভ হয়ে যাবে। তো সি নাম্বার প্রবলেমে আর কোনো আইডিয়া মানে আর কোনো সমস্যা আছে? আমি কিন্তু তিন ভাবে বললাম, একটা হচ্ছে ইফ এলস কন্ডিশন, আরেকটা বিষয় তোমরা সবাই যখন হচ্ছে যে সাবমিট দিবা ভিজাতে, তখন অবশ্যই শেয়ার করে সাবমিট দিবা, বুঝতে পারছো? যখন ভিজাতে প্রবলেম সাবমিট দিবা তখন শেয়ার করে সাবমিট দিবা, যাতে কন্টেস্ট শেষে অন্যরা দেখতে পারে। ওকে? আমরা একটু প্রবলেম ই নাম্বারটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, আমি তোমাদের রেসপন্স আসলে বুঝতে পারতেছি না যে প্রবলেম সি নাম্বারটা কতটুকু ক্লিয়ার হয়েছে। এরকম কেউ আছে যে প্রবলেম সি নাম্বারটা ক্লিয়ার হয় নাই এখনো? হ্যালো, জি ভাই, শোনা যায়? শোনা যায় ভাইয়া? আরে বাল, কে পিছ থেকে গান গাইছিল? আরে বাল, হয় অনলাইনে পড়ালেখা হয়? তোমাদের লাস্ট ই নাম্বার যে প্রবলেমটা ছিল, ই নাম্বার প্রবলেমে বলছে একটা অ্যারে দেওয়া আছে, একটা অ্যারে দেওয়া আছে সিম্পল। বলছে যে এই অ্যারেটাকে তিনটা সেটে ভাগ করো। একটা সেট কি হবে? একটা সেটের মাল্টিপ্লিকেশন হবে সেটের প্রোডাক্ট নেগেটিভ, আরেকটা সেটের প্রোডাক্ট হবে পজিটিভ, আরেকটা সেটের প্রোডাক্ট হবে 0। বুঝতে পারছো? তোমাদের একটা ভালো জিনিস জানাই, সেটা হচ্ছে আমি যে তোমাদের স্ক্রিনটা শেয়ার করছি, ঠিক আছে, যে স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছ, সেই স্ক্রিনটা চাইলে তোমরা হচ্ছে দাগ দিতে পারো। তোমাদের নিজের স্ক্রিনে দাগ দিলে স্ক্রিনে সবাই দেখতে পাবে। এইভাবে প্রশ্ন করা যেতে পারে যে আমি এই লাইনটা বুঝিনি। ওকে? আচ্ছা, তো আমাদের তিনটা সেট বানাতে হবে, একটা হচ্ছে কি নেগেটিভ, একটা 0, আর একটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, তো মাল্টিপ্লিকেশনের মাধ্যমে যদি একটা সেটকে 0 বানাতে হয়, তাহলে সেখানে কি থাকা জরুরি? 0 থাকা জরুরি। এর মানে হচ্ছে যে আমাদের যদি একটা অ্যারে থাকে, সেখানে যতগুলো 0 আছে সেগুলো যদি আমরা এক জায়গায় রেখে দেই, সেগুলো কি হবে? 0 হয়ে যাবে। 0 হবে। এগুলোর সাথে যদি নেগেটিভ সংখ্যা রাখি, তাহলেও সেগুলো 0 হয়ে যাবে। তাহলে আমাদের একটা সিম্পল আইডিয়াটার প্রথম হচ্ছে যে আমাদের দেখতে হবে মিনিমাম একটা নেগেটিভ, একটা 0, আর যদি একটা পজিটিভ থাকে, তাহলে তো এটা বানানো সম্ভব, তাই না? আর এখানে বলছে যে এটা অবশ্যই থাকবে। এখন কি করতে হবে? আমাদের প্রথমে একটা নেগেটিভ সংখ্যাকে নেগেটিভের ঘরে রেখে দিব,
বাদবাকি সমস্ত নেগেটিভ এবং জিরো আরেকটা সেটে রেখে দিব, এবং বাদবাকি যে পজিটিভ গুলো আছে সেগুলো আমি আরেকটা সেটে রেখে দিব। অথবা নেগেটিভ জিরো যা আছে সব রাখলাম একটা সেটের ভিতর, আর একটা পজিটিভ সংখ্যা রাখলাম আরেকটা সেটের ভিতর। তাহলে এটা সবসময় হচ্ছে আমাদের তিনটা কন্ডিশন পূরণ করবে। প্রথম সংখ্যাটা অবশ্যই, প্রথম সেটটা অবশ্যই কি হবে, নেগেটিভ হবে। ওকে, আর এই প্রবলেমটা কিন্তু এই পর্যন্ত, আসলে এর চাইতে বেশি কিছু না, মানে থিংকিং, যে আমি আসলে কিভাবে এটাকে থিংক করব। আমি আসলে তোমাদের চাচ্ছি একটা প্রবলেম দিতে, প্রবলেম দিলে একটা কোশ্চেন সেশন আছে। এই নাম্বার বোঝা গেছে? জি ভাই। একটা এক্সাম্পল দিব। এই নাম্বার বোঝা গেছে নাকি? একটা এক্সাম্পল দিব আমি। ভাই বুঝছি। গোয়িং অন। এই নাম্বার যদি বোঝা যায় তাহলে একটা প্রবলেম দেওয়া যেতে পারে তোমাদের। আগে এ থেকে ই পর্যন্ত যতগুলো প্রবলেম আছে, এই পর্যন্ত যে একটা সেশন হবে, তোমরা কি কেউ কিছু ভাবছো যে সেশন আমি প্রশ্নটা করব? আমি এখানে যতটুকু ইম্পর্টেন্ট ভাবছি যে সি নাম্বার আর ই নাম্বার, এই দুইটা বলার মতো প্রবলেম, এই দুইটা আমি একটু চেষ্টা করলাম বলার। প্রথম কন্টেস্ট আমরা ইচ্ছে করে অতটা কঠিন দেই নাই, হ্যাঁ সহজ রাখছি। পরের কন্টেস্ট হয়তো একটু আরেকটু ইফেক্টিভ হতে পারে। তো আমি চাই যে আসলে তোমরা কিছু প্রশ্ন করো যে ভাই আমি এই বিষয়টা বুঝি নাই, এই বিষয়টা যদি আমি বুঝতাম তাহলে আমি ঠিক করতাম। এটা এ থেকে ই পর্যন্ত যে কোনো প্রবলেমের উপর তোমাদের হাতে 5 মিনিট সময় আছে চিন্তা করার, 5 মিনিট। ওকে, আশা করি কারো কোনো প্রশ্ন নাই, তাহলে তো অবশ্যই কথা নাকি? নিলয় হচ্ছে, নিলয় আছো, আশিক আছো,
ইয়ার, সঞ্জয়, মনিরুর রহমান, সোহাইব খান, ফৌজিয়া। হ্যাঁ, সবাই আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাই। আমি বারবার জিজ্ঞেস করে নিচ্ছি। ওকে, আমি আসলে বারবার জিজ্ঞেস করতেছি এই কারণে যে তোমরা মানে শুনতে পাচ্ছ কিনা বা হারিয়ে যাচ্ছ কিনা সেটার জন্য। তোমাদের যেহেতু প্রথম এটা একটা মিটিং, এই জন্য বারবার আমি জিজ্ঞেস করে তোমাদের চেয়ারফুল করার চেষ্টা করতেছি। তো যাই হোক, তোমার প্রশ্ন যেহেতু নাই, আমি হচ্ছে একটা স্ক্রিনে দেখো একটা প্রবলেম লিখছি। প্রবলেমটা দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আমি প্রবলেমটা একবার দেখা যায় ভাই। আমি একবার প্রবলেমটা পড়ে শোনাই। ধরো x একটা ইন্টিজার, এই ইন্টিজারে ট্রেইলিং জিরো বোঝো? না ভাই, ট্রেলিং জিরো কি? আচ্ছা, এই বুঝি ভাই, ট্রেলিং জিরো মানে হচ্ছে লাস্টে দিয়ে যে যতগুলো জিরো আছে, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক আছে। আমি একটু एग्जांपल দেখাই, সমস্যা নেই। ধরো 5 3 0 0 2 4 বা 5 4 0 0 1 0 0। ট্রেলিং জিরো হচ্ছে সবথেকে ডান পাশ থেকে কনসিকিউটিভলি কয়টা জিরো আছে। যেমন এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারটি ট্রেলিং জিরো হচ্ছে 3, বুঝতে পারছো? ভাইয়া জি ভাই। ট্রেলিং জিরো হচ্ছে 3, আর এখানে লিডিং জিরো নাই। লিডিং জিরো হচ্ছে কি বাম পাশ থেকে কয়টা কনসিকিউটিভ জিরো আছে। যেমন আমি যদি এখানে কয়েকটা শূন্য দিয়ে দিই, এগুলো হচ্ছে লিডিং জিরো। ওকে, সাধারণত নাম্বারিং ক্ষেত্রে লিডিং জিরোর কোনো ভ্যালু নাই, তাই না? জি ভাই, লিডিং জিরোর কোনো ভ্যালু নেই। মানে লিডিং জিরোর কোনো আসলে আমরা ভ্যালু ধরি না, কিন্তু ট্রেলিং জিরোর খুব দাম আছে, তাই তো? তো এই পর্যন্ত এটা হচ্ছে ট্রেলিং জিরোর ব্যাপারটা। ওকে, এরপরে আমরা কি পেলাম যে y সমান কি x বাই 10 টু দ্য পাওয়ার n। n কি? n হচ্ছে ওই ট্রেলিং জিরোর সংখ্যাটা। ওকে, এরপরে p হচ্ছে x মাইনাস y। p এর মানটা হবে x থেকে y বিয়োগ দিলে যে ভ্যালুটা পাওয়া যায় সেটা হচ্ছে p এর ভ্যালু। আমাদের কাজ হচ্ছে যে গ্রেটেস্ট ডিভিজর বের করতে হবে, যেটা p কে ভাগ দিতে পারে। হ্যাঁ, ওই গ্রেটেস্ট ডিভিজর যে p কে ভাগ দিতে পারে কিন্তু সে p এর সমান না, কারণ p তো হচ্ছে যে p কে অবশ্যই ভাগ দিতে পারবে। বুঝা গেছে কথা? জি ভাই। জি ভাই, বুঝছি। এখন আমার জাস্ট প্রশ্ন হচ্ছে যে এটা কিভাবে বের করবা, আইডিয়াটা। ভাই ফার্স্টে আমরা শুধু পির ভ্যালুটা আমরা বের করে নিব, তারপর হচ্ছে 2 দিয়ে 3 দিয়ে ভাগ দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি ভাগ দেয় তাহলে হচ্ছে ভাগফল হচ্ছে অ্যানসার। ওকে, তো এবার আমি একটু p এর রেঞ্জ বলি। p ইকুয়াল হতে পারবে হচ্ছে সর্বোচ্চ, আর p না, আমি x এর ভ্যালু বলি। x হতে পারবে সর্বোচ্চ, এটা হচ্ছে x এর ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে আমরা কি করব? ভাই সেম ওইটাই করা যাবে। আমরা জাস্ট হচ্ছে p এর মানটা বের করে p এর রুট পর্যন্ত লুপ চালালেই আমরা হচ্ছে গ্রেটেস্ট ডিভিজর বের হয়ে যাবে। যেহেতু 10⁻⁶, তাহলে রুট পর্যন্ত হবে যে 10⁻3, এটা তেমন একটা ম্যাটার করবে না। তোমাদের হচ্ছে ব্যাপারটা আমি ইফেক্টিভ করার জন্য তোমার সবাইকে একটা চার্ট বক্স দেখতে পাচ্ছ? না ভাই, না ভাই এখনো দেখা যায় না ভাই। দেখা যায় না ভাই। গ্রুপ করার জন্য একটা চার্ট করার বক্স আছে, ওইখানে মেসেজ করা যায়, গ্রুপ চার্ট। গেছে সবাই? আচ্ছা, আমি একটা হচ্ছে বক্সের মতো দেখাচ্ছি এখানে, সেটা দেখতে পাচ্ছ? সাদা সাদা দাগ দেখা যাইতেছে, সাদা পিস দেখা যাচ্ছে।
আশিক বলো। এটা ভাই আমি মেসেজ পাঠিয়েছি যে এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটার কথাই বলতেছি আমি, এটার দেখতে কথাই বলতেছি। পাচ্ছি। ওকে, তো এটা করবা কি, কথা যদি কেউ নাও বলতে চাও, তো এখানে হচ্ছে যে আমরা বেশ কয়েকটা অপশন নিয়ে কথা বলবো যে কার কোনটা পছন্দ, মানে কে কোনটার সাথে সায় দিচ্ছ। তো প্রথম হচ্ছে যে আমরা আশিক বা হচ্ছে যে প্রাণ, সরি নিলয়, তোমরা যেটা বলছো সেটা হচ্ছে যে আমরা স্কোয়ার রুট, পি এর স্কোয়ার রুট পর্যন্ত ইটারেট করব আর দেখবো যে কোনগুলা দিয়ে ভাগ যায়। যদি কোনোটা দিয়ে ভাগ যায় তাহলে তার অপোজিট যেটা আছে, ওই পেয়ার অপোজিট যে সংখ্যাটা আছে ওইটাই হচ্ছে ম্যাক্সিমাম, তাই না? এটা কি তোমাদের আইডিয়া? জি ভাই। ওকে, তো এটার সাথে জি ভাই। একমত কে কে? এটার সাথে একমত কে কে সেটা বলো, এই কথার সাথে একমত কে কে? তোমরা দুইটা কাজ করতে পারো, আমাকে মৌখিকভাবে বলতে পারো অডিওতে, অথবা তোমরা হচ্ছে যে এই গ্রুপ চ্যাটে হচ্ছে যে চ্যাট করতে পারো, আমি দেখবো এখানে বা সবাই দেখতে পাবে এখানে। নাকি কারো কোনো আইডিয়া নাই? কেউ এরকম আছো যে প্রবলেম এখনো বুঝতে পারো নাই? ওকে, মাহমুদা এগ্রি করছে, গুড। ওকে, ভালো কথা। এক্সপ্লেক্ট আমি একটু ফরওয়ার্ডে যাই। ব্যাপারটা হচ্ছে যে এই আইডিয়াটা ছাড়া অন্য কোনো আইডিয়া আছে কারো মাথায় যে এটা সলভ করা যায় কিভাবে? ওকে, কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া আছে? নিউ কোনো আইডিয়া এটা ছাড়া? যার কাছে সাউন্ড যাচ্ছে না, তুমি হচ্ছে যে দেখো তোমার ওইখানে যখন মোবাইল দিয়ে ঢোকো, হ্যাঁ, মোবাইল দিয়ে খুব সুন্দর, তুমি মোবাইল দিয়ে ঢুকছো, মোবাইল দিয়ে ঢুকলে হচ্ছে একটা অপশন আসে আচ্ছা সাউন্ড করার, ওইটা আচ্ছা ভাই, বলো। ভাই ভাই যার কাছে সাউন্ড যাচ্ছে না সে তো এটা শুনতে পাচ্ছে না। আমরা চ্যাটের মধ্যে একটু লিখে দেন যে সাউন্ড কিভাবে অ্যাক্টিভেট করতে হবে, তাহলে তাহলে যারা সাউন্ড যাচ্ছে না তারা বুঝতে পারবে। আমি ল্যাপটপে কাজ করছি, এটা সাধারণত মোবাইলে হয়, হ্যাঁ। জি ভাই। মোবাইলে হচ্ছে আমি একটা অপশন আসে, তোমার যেই মিউট যেখানে অপশনটা থাকে, হ্যাঁ, ওই মিউট অপশনের ওইখানে বলা হয় যে মাইক্রোফোন ইউজ করার জন্য ইউজ ফ্রম দিস ডিভাইস, ওইটা ওকে করে দিলে হচ্ছে তোমার সাউন্ডটা এখানে আসবে। এর আগ পর্যন্ত আমার সাউন্ডটা তোমার এখানে পৌঁছাবে না বা তোমার সাউন্ড আসবে না, বুঝতে পারছো? জি ভাই। ওকে, তো দ্বিতীয় কেউ কোনো আইডিয়া দিতে পারো নাই। তো এখানে দ্বিতীয় আইডিয়া আসলে 10⁶ পর্যন্ত থাকা পর্যন্ত আসলে দ্বিতীয় আইডিয়াটা ততটা প্রয়োজন পড়ে না, হ্যাঁ, এই স্কোয়ার রুট পর্যন্ত যাওয়ার কারণে এটা হয়ে যেতে পারে। এখন এই এই ব্যাপারটা যদি হ্যালো, জি ভাই শোনা যায়। ওকে, একটু
এটা আরেকবার স্ক্রিনশটটা দেখা যায় না তো কিছু। দেখা যায় না, এবারে যাচ্ছে। জি এখন দেখা যায় ভাই। মেবি এখন দেখা যাচ্ছে। তো আমাদের x এর ম্যাক্সিমাম ভ্যালু যদি 10⁶ পর্যন্ত হয় আমরা স্কয়ার রুট পর্যন্ত চালাতে পারি অবশ্যই, কিন্তু এটা যদি ম্যাক্সিমাম লেভেলটা 10⁶ না হয়ে x এর ম্যাক্সিমাম লেভেলটা হয়ে যায় 10⁻18, তাহলে কি হবে? তাহলে টিএ লিখে যাবে ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার এখানে কারেন্ট চলে গেছে, খুব জলদি সেশন ওভার হয়ে যাবে। আমি এখানে একটা আইডিয়াটা এখানে জেনারেট করার কথা বলবো। আজকে আমি প্রবলেমটা সলভ দিচ্ছি না, হ্যাঁ, মেবি পরে কখনো এটা সলভ দেওয়া হবে। হ্যালো হ্যালো, তোমরা যা আইডিয়া দিয়েছিলে, ঠিক আছে, 10⁶ পর্যন্ত, তোমরা একটু ভাববা যে 10⁻80 পর্যন্ত হলে এটা আসলে কিভাবে করা যেতে পারে। আমি একটু এটা নিয়ে পরে কথা বলবো। আমার হচ্ছে কারেন্ট চলে গেছে বেশ কিছুক্ষণ আগে, তো একটু ঝামেলা হতে পারে আমার ল্যাপটপে, এই জন্য হচ্ছে যে সেশন অফ হয়ে যাবে। আমি আসলে লাস্ট যে এটা বলবো সেটা হচ্ছে যে এই পর্যন্ত যে সেশনটা হলো সেখানে কার কোনো প্রশ্ন আছে? আমি সেশনটা এখানে এন্ড করছি। হ্যাঁ, সবাই ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই।